এটা তো আমার ননদ আর এটা আমার দেওর। ওরা এখানে কি চায়? আইছে মার্কেট করার লাগা। মার্কেট করার জন্য এরকম বড় শোরুমে ঢুকেছিস কেন? ফুটপাতে কি দোকান টোকান নাই? গ্রামে দোকান নাই? আব্বা ওরা আমার শ্বশুর বাড়ির লোক। তো শ্বশুর বাড়ির লোক হয়েছে কি হয়েছে? ওগো কি আমি ওই ফুটপাতে কিনা দিতে পারি? আমি একটা জিনিস বুঝলাম না, টাকা কি বেশি হয়েছে? আর তোর বই তুই কয় টাকা দিছস? অগর অপমান করছিস কে? অগরে বাইরে দাঁড় করা রাখছিস কে? গরমের ভিতরে আমার মেয়েরা দাঁড়া রয়েছে, আমি কে? আশিক চৌধুরীর মেয়েরা বাইরে দাঁড়া রয়েছে। আমরা আপন বোনের থেকে শ্বশুর বাড়ির সব আপন হয়ে গেছে তোর। শোন, কে আপন কে পর পরে দেখা যাবে। তোদেরকে টাকা দিছি, তোরা মার্কেট কর। এই পাই নে, তোর টাকা লাগবে না। লাগবো না মানে? হ্যাঁ লাগবো না মানে কি? টাকা দাও। প্রতি বছর তো দামি জামা কাপড় পরস, এক বছর কম দামি জামা পরলে কি হইব? তুই কিনে দিছ দামি জামা? তা কে কিনে দেয়? একটা জমুদার আকারে এই গ্যাসে বাড়ি দাও। এই উকির কাঙ্গালি ফাঙ্গালি লিগা তুই তোর বাপ মা ভাই বোন সবাই অপমান করতেছিস। তোর বোনের ধাক্কা বের করেছিস, বাপেরও ধাক্কা বের করে দিতেছিস। আয়। কি রে আপুনা বললো আসবো। হ্যাঁ দেখতেছি তো না। আচ্ছা একটা কাজ কর, ফোন দে। আচ্ছা ওইটাই করে দেবো। আচ্ছা কত বড় দোকান দেখছো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমাদেরকে কে আসতে বলছো? আমাদেরকে ওই ভাবি আসতে বলছে। কি ভাবি দেখছোস? আপার কাম দেখছোস? আপা আমগুলো উপর দিয়ে কয়েক রকম, তল দেওয়া করে আরেক রকম। মেজাজটা যা গরম হইতেছে না। তো কি লিগাইছো? কিনলি গাইছে তুই বুঝোস না? কাপড় চোপড় নিতেছে খরাতির বাচ্চারা। আসো। আরে তোমরা দেখছো কি বাটপারের বাটপার? একটু আগে বলছে ভাবি আসতে বলছে। তোমার গাড়িতে কইছে কে? কে ভাবি? আপনি তো আইতে কইছেন আমগরে। আমি? হ্যাঁ তুমি তো বললা। ও আমি কইছিলাম না? এক কাজ করো, ব্যাগটা নিয়ে বাইরে যাই দাঁড়াও, আমি তোমাকে পরে ডাকতাছি। ঠিক আছে চল। চলো আমরা বাইরে যাই, দাঁড়াই চল। বুঝলাম না আপা, তুই ওদেরকে আসতে বলছো? আরে না, ওগো যেই গোষ্ঠী সারাদিন কেনাকাটা করলে হইব? কি জানি কইতাছে বলে আমি আইতে কইছি, আমার তো মনে পড়ে না। আচ্ছা চল ভিতরে চল, আয় আয়, দেখ কেটা কি নিবি। বুঝলাম না আপা, এই খরাতিগুলারে কেন হইতে গেছো? আরে বাদ দে তো, তোরা কি নিবি নে, আমি এখানে বসতাছি। তুই নিবি না? না আমি নেবো, পরে নেবো, তোরা নে। চল আপা আমরা ওই পাশে দেখি, ওই জায়গায় দেখি। হ্যাঁ। কি রে পছন্দ হয়েছে কিছু? হ্যাঁ হইছে আপা। তোমার পছন্দ হয় না? হ্যাঁ আমার দুইটা জামা পছন্দ হয়েছে, কিন্তু 30,000 টাকা দাম দন। হ্যাঁ আমারটা একটু দাম কম, 22,000 টাকা। ও আচ্ছা। কি রে ওরা কই? ও আপা এদিকে। হ্যাঁ কিনছস? আপা আমার দুইটা জামা পছন্দ হয়েছে, দুইটার দাম 30,000 টাকা। আর আমার দুইটা জামা পছন্দ হয়েছে 22,000। আর শোন, আমার দুইটা শাড়ি পছন্দ হয়েছে 25,000 টাকা। তাই না? হুম। ধর, তুই 13,000 নিবি, তুই 13,000 নিবি, ওরে 14,000 দিবি। কি? আমার দুইটা জামার দামই আছে 30,000 টাকা, আমি 13,000 টাকা দিয়ে কি করবো? টাকা কি আমার কাছে জমা রাখছিলি? আফা এটা কোনো কথা বলি? আমার সময় কি কইছস যে দামি দামি দুটো ড্রেস কিনা দিবি, এখন কি 13,000 টাকা ধরে দিছিস? একটা ড্রেসের দামই তো আমার 22,000 টাকা। দেখকে নাকি অপমান করতেছস? শোন, আমার কাছে আর টাকা পয়সা নাই। তোর দুলাভাই তো তোকে 6,000 টাকা করে দিতে বলছে, তাও তো তোকে কপাল ভালো যে আমি 13,000 করে দিছি। ওই যে টাকা, এই আমরা কি ফকির দুলাভাই 6,000 টাকা করে দিব? আর চুপ থাক, বুঝি টাকা টাকা আমার লাগবো। কিসে লাগবে তোর? মানে বুঝতে পারছি, ওই যে বাইরে দুই ফকির নিয়ে দাঁড়া আছে না, ওদের জন্য আনছো। এখন আমরা আপন বোনের থেকে শ্বশুর বাড়ির সব আপন হয়ে গেছে তোর। শোন, কে আপন কে পর পরে দেখা যাবে। তোদেরকে টাকা দিছি, তোরা মার্কেট কর। এই পাই নে, তোর টাকা লাগবে না। লাগবো না মানে? হ্যাঁ লাগবো না মানে কি? টাকা দাও। প্রতি বছর তো দামি জামা কাপড় পরস, এক বছর কম দামি জামা পরলে কি হইব? তুই কিনে দিছস দামি জামা? তা কে কিনে দেয়? একটা জমুদার আকারে এই গ্যাসে বাড়ি দাও। 2 লাখ টাকা দিছি 3 জনারে। উমা কই কি তুই দিছস? কে দিছে?
তুই আব্বা তো তোর 3 লাখ টাকা দিছে তোর জামাইরে আর তোরে তো কি হইছে? আব্বা দিছে আমার জামাইরে, আর আমি দিছি তোগো। তোরা কি আমাদের পাও না? পাওনা না তুই বড় বোন না, তুই দিবি না কে দিব? এই জন্য কি আমার ওই জামাই যা ইনকাম করে সব তোকে ডাইলা দেবো? আচ্ছা ঠিক আছে, তোর 2 লাখ দিয়া লাগবো না, তুই 1 লাখ টাকা দে তাইলে হইব। যা। আর কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না। এই 13,000 টাকা দিয়ে মার্কেট করবি। বেশি যদি কথা বলাস না, ওই নেকলেস খোল। ওইটা বানাই দিছি না আমি, খোল। ও মা, তোর কানে দুল দে। তুই কি অপমান করতেছস? অপমান করতেছি? খুব লেগে গেছে না? 1 বছর কম দামি জামা কাপড় পরলে কিচ্ছু হইব না, তাও 13,000 করে দিছি। মার্কেট কর আর বাসায় যা, আমি গেলাম। কি হলো ব্যাপারটা? টাকাটা হাতে নিয়ে কই গেল? এটির তো কথা কই গেল। আপায় না ইদারিং অনেক শয়তান হয়ে গেছে বুঝছো। গত 6 মাস যাবত বাসায় ভালো মন্দ রান্না করলেও ফোন দেয় না। আগে একটু কিছু করলে 10 বারের উপরে ফোন দিত, আর একবারও ফোন দেওয়ার প্রয়োজন মনে করে না। চান্দু, তুমি কি মনে করছো তুমি টাকা লয়ে বেরিয়ে গেছো আমরা বাসায় যাবো? যাইতাছি না, চল আপার পিছে পিছে যাবো। আসো আসো, দেখো কি নিবা। তাড়াতাড়ি নাও, আমার হাতে সময় নাই। আরে ওইটা না, এই যে এটা নেই, এটা সুন্দর আছে। আচ্ছা নাও, সমস্যা নেই। তুমি কি নিবা দেখো। এই যে আমি একটা পাঞ্জাবি, এই যে পাঞ্জাবিটা, এই যে পাঞ্জাবিটা সুন্দর আছে। ওইটা নিবা? আচ্ছা, আর কিছু লাগবে? আচ্ছা চলো। দেখছো ওই জামাটা পছন্দ করছে, হারামির বাচ্চারা। দেখ তো দাম কত। ওমা 42,000 টাকা দাম। আর আমি কইছি মাত্র 30,000 টাকা দুইটা জামার দাম। আর আমি বলছি 22,000 টাকা দুইটা জামার দাম। আমার বইনে দিল না, 13,000 টাকা ধরাই দিছে। আর ওরে 14,000 টাকা দিছে, তোরে 13,000 টাকা দিছে। দাঁড়া দেওয়া হইতাছে কি নাই। চল। চল আয় দাঁড়া, আমার একটা ফোন দেন। হ্যালো আম্মু, তোমার মেয়ের সাথে না আজকেই সম্পর্ক শেষ। কি হয়েছে জানো? তোমার মাইয়ায় ওর খরাতি ননদ দেওর অগরে নিয়ে এসে দামি দামি জামা কিনে দিতেছে, আর আঙ্গু 3 বোনেরা মাত্র 10,000 টাকা দিছে। হ্যাঁ আরে তোমারে বলছি না, আইসা ফোন দিও। মেজাজটা খারাপ করে না তো, আমি আসি না। আসো। কি রে তোরা এনে? হ্যাঁ তুমি এই জায়গায় আব্বা? তোমার বড় মাইয়া লইছে। বড় মেয়ের কো ও কো? হ্যাঁ ননদ আর দেওরে নিয়ে ব্যস্ত আছে। ননদদের নিয়ে ব্যস্ত আছে মানে? অগরে কেনাকাটা করে দিতেছে আব্বা। আঙ্গুর আইনা কি বলছে জানো? কয় তোরা বাইরে দাঁড়া থাক, অগ কেনাকাটা শেষ হোক, তারপরে তোরা বিটাবি। এত রোদের ভিতরে আব্বা বাইরে কি দাঁড়ান যায়? কি গরমে টেলে বিটে দাঁড়াইছে। তোরা কি ফকির নির্মাইয়া? হ্যাঁ তোরা শোরুমের বাইরে দাঁড়াই থাকবি গরমের ভিতরে? হ্যাঁ আমি কে আশিক চৌধুরীর মাইয়া তোরা? আবার এও কইছে এই শোরুম থেকে তো কেনাকাটা করা লাগবো না, ফুটপাতে দোকান বসে না, এই জায়গা থেকে কিনা দিব। আমি চাইলে এই শোরুম কিনতে পারি, আমার মাইয়ারা ফুটপাত থেকে কিনবো। চল আমার লগে চলো। কো আব্বা যেমন আর আমরা বাসা জমকা ওর আর একটা সুতাও নিম না। এই যে 40,000 টাকা দিছে আঙ্গ 3 বোনেরে মার্কেট করার জন্য। বুঝলাম না, প্রত্যেক বছর 2.5 লাখ 3 লাখ টাকা করে দেয় তোকে শপিং করার লিগা, আর এবার মাত্র তোকে 10,000 করে 40,000 টাকা দিছে। আপার কাছে আরো টাকা আছে, কইছে হ্যাঁ ননদার দেওরে কিনা দিব, এবার কাম করে দিব না। ওই খয়রাতির বাচ্চাগুলো ঢাকাইছে না, তোরা এই জায়গায় দাঁড়া, আমি আইতাছি। এবার বুঝবা আপনার কত জানে কত ছিল। নাও, কোনটা কোনটা নিবা নাও। কি রে আমি তো কিছু বুঝলাম না। শপিং এ আসবি, আমার তো কিছু বললি না। আব্বা হট করে চলে আসলাম, তোমারে কি কমু? আসসালামু আলাইকুম তালুই। আসসালামু আলাইকুম। এরা কারা? পরাতি খরাতি নিয়ে তুই শপিং করতে চলে আসছস? ওইরাতে খারাতি কে আব্বা? এরা আরে এটা তো আমার ননদ, আর এটা আমার দেওর। ওরা এখানে কি চায়? আইছে মার্কেট করার লাগা। মার্কেট করার জন্য? এরকম বড় শোরুমে ঢুকেছিস কেন? ফুটপাতে কি দোকান টোকান নাই? গ্রামে দোকান নাই? আব্বা ওরা আমার শ্বশুর বাড়ির লোক। তো শ্বশুর বাড়ির লোক হয়েছে কি হয়েছে? ওগো কি আমি ওই ফুটপাতে কিনা দিতে পারি? আমি একটা জিনিস বুঝলাম না, টাকা কি বেশি হয়েছে? আর তোর বই নেগো তুই কয় টাকা দিছস? অগরে অপমান করছিস কে? অগরে বাইরে দাঁড় করে রাখছিস কে? গরমের ভিতরে আমার মেয়েরা দাঁড়া রয়েছে, আমি কে? আশিক চৌধুরীর মেয়েরা বাইরে দাঁড়া রয়েছে। আব্বা এটা একটা শোরুম, তো শোরুম হয়েছে কি হয়েছে? তোমার বেডরুম না। এখানে বসে চিল্লায়ও না, তুমি সরো। তোমার যদি কিছু কিনতে ইচ্ছে করে কেন, আর না কিনতে ইচ্ছে করলে সরো। আমি কি ফকির? আমি কি এর মতো ফকির
তুই আমার কইলি আর আমি মনে কর পছন্দ করে কিনা ভালাইলাম। ফকির নইলে চুপ করে ওই পাশে যাই দাঁড়াও। তোমরা দেখো কি নেবা। তুই আমার মেয়েদের অপমান করছিস কেন? কিসের অপমান? হ্যাঁ প্রতি বছর ওদের দামি দামি জামা দিই না? হ্যাঁ, প্রতি বছর ওদের 3 জনারে 2 থেকে 3 লাখ টাকা দিই। ধ্যাৎ, এই যা ব্যাট দপ মুখের সামনে দাঁড়া রয়েছে। তোর সাহস কত বড় হয়? তুই ফকির কাঙ্গালি নিয়ে তুই এরকম শোরুমের ভিতরে ঢুকে গেছিস। তো আমার বলে তো বেয়াদব, বাবার সামনে কিভাবে কথা বলতে সেটাই জানোস না। আব্বা একবার কিন্তু কইছি এটা কিন্তু তোমার বেডরুম না। যাও তাই বেরোন দিকে তুমি বেরো। বেরো। বেরো কাঙ্গালির বাচ্চারা, আব্বা। যে শরম নাই লজ্জা নাই আইসা এই মুখ চুপ একটু বন্ধ রাখো আর ওদিক চল। হাঁটো হাঁটো, আমি কিন্তু আমারে সব কয়ে দেব। যাও। বুঝলাম না তুই ধাক্কায় বাই করে দিছিস কি লিগা? কি করবে? এই উকির কাঙ্গালি ফাঙ্গালি লিগা তুই তোর বাপ মা ভাই বোন সবাই অপমান করতেছিস। তোর বোনের ধাক্কা বাই করেছিস, বাপেরও ধাক্কা বাই করে দিতেছিস। হ্যাঁ এই বইনাগো টাকাই বের করে দিছে ওদের গায়ে 3 জনারে 40,000 টাকা দিয়ে মাত্র এক জনারে 13,000, খালি বড়টারে দিছি এই মাঝেটারে দিছি 14,000। আর মাত্র কত দেবে? সি সি সি, এর আগে তো এইভাবে দেশ নাই। এর আগে 2.5 লাখ টাকা দিয়ে দিছস 3 জন রে, আর এখন মাত্র 40,000 টাকা দিছস। আমার জামাই কি ওই যে 2 নম্বরই ব্যবসা করে যে টাকার বস্তা ঘরে এনে তুই বা তোমার মাইয়াগো দিমু? কবির ভাষায় কথা বলতে ইচ্ছা করতেছে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। হ্যাঁ, এই কাঙ্গালিরা তোমার আপন হয়ে গেছে গা, এই ফকিররা তোমার আপন হয়ে গেছে গা। তোরা হেনে সুস্কিল লিগা বান্দিরপুর, হেনে সুস্কিল লিগা বান্দিরপুর, হেনে সুস্কিল লিগা। আব্বা এই এই ভাইয়া বাবি তালরে কিছু নিয়ে দেন। আমি তাহলে রেখেছি না, তাহলে তোমার মতন ফকিরনি। হ্যাঁ, তাহলে কি কাঙ্গালি, তাহলে কম আছে, তাহলে কে আশিক চৌধুরী, আশিক চৌধুরীর সাথে তোমাকে তুলনা হয়? বেয়াদব কথা। তোমার হাত নাই লগে? হাত থাকলে কি করবো? কি করবো হাত থাকলে? এই যে হাত দুইটা দিয়ে একটার পাক্কা মেরে বাইরে হালাই দিও। এই হাতটা কি একাই পাক্কা বেড়ে ভাই বলে তো জামাই বরিশাল্লা বউ বরিশাল্লা কি কমু? ঢাকায় আমায় ঢাকায় কথা কবি কি বাল সালের ভাষা শিখছস? হ্যাঁ, তুমি যাও, তোমার লাগে বাড়ি যেই বুঝবো না। যাই আয় তুই আয়, তোর যাও। লাগে কথা আছে এটার বাইক। আমার লাগে কোনো কথা নাই, বাড়ি যাবো সেই সময় কথা। বাবা রে বাবা, লও তোমরা। ফকিন্নি গুলিকা বাপের ধাক্কায় খাবাই দাও। হ্যাঁ, আব্বা এখানে বসে চেঁচামেচি করো না। 2 লাখ টাকা হইছে, আর কিছু টাকা বাকি আছে, ওই টাকার মার্কেট করা হইলে ওরা চলে যাবো। কয় লাখ টাকার মার্কেট করছস? 2 লাখ। হ্যাঁ, টাকা কি বলদের দা পরে না, হ্যাঁ? ওর বাই ব্যাংক থেকে, না এই গাছে লাগাছে জোর 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 করে দাঁড়া দিলে পড়ে জায়গা। ওর বাইর ব্যাংক থেকে কার্ডটা দিছি, টাকাগুলো দিয়ে দিছে। নিজের ভবিষ্যতের কথা চিন্তা কর। হ্যাঁ, খালি আমার মাইয়া দেখে কিছু কইতাছি না, অন্য কেউ হইলে আমার না দাঁড়াবে। ভবিষ্যতের চিন্তা না তোমাদের করতে হবে না, আমার জামাই করতে পারবে। নিজের বুঝ পাগলেও বুঝে, নিজের বুঝ বোঝ। যেই টাকাটি খরচ করলে ওই টাকাটি নিজের নামে রাখা দে, কাজে লাগবে ভবিষ্যতে। তোমাকে দিয়ে দি। আমার লাগবো না, আমি কাঙ্গালি না, তোমার মাইয়া আমি কি? আশিক চৌধুরী। তুমি কসু চৌধুরী, যাও বাপের অপমান করছ না? নাও, তোমরা নাও। দেখো আব্বু, চেঁচামেচি করে না কোনো লাভ নাই। এবার ঈদে তুমি 10,000 টাকা পাবা মার্কেটের জন্য, যদি ভাল লাগে নিবা, না ভাল লাগলে নাই। এই চলো ওদিকে দেখি, চলো চলো। আমি কাঙ্গালি? হ্যাঁ, আমার 10,000 টাকা দিবি। গতবার ঈদে আমার 2 লাখ টাকা দিছস, আর এবার দিবি 10,000 টাকা। তুমি একটা জিনিস বুঝলাম না, আমার মাইয়ার ফকির ফকির গুলি কি এত মায়া বাইরে গেছে গা? 2 লাখ টাকার মার্কেট করছে, আরো টাকার মার্কেট করে দিব। মাথাটা আমার নষ্ট হয়ে যেতেছে গা। কি করবো? ওর মারে একটা ফোন দিই, দেখি আর মায় কি কয়। আমার একটা সিমটি কাটতো। কি লিখা আমি কি জীবিত না মৃত? হ্যাঁ, আমার মনে হইতেছে আমি জান্নাত থেকে জাহান্নামে, আমার মনে হইতেছে আমি জাহান্নাম থেকে জান্নাতে এলাম। এটা কি আমার ভাইয়া? শয়তানের বাচ্চা, আমি তোর বাপ না, অন্য বেটাকে বাপ কবি, আমার বাপ কবি না। আমার একটা সিমটি যেত। ও বেতা লাগে, আমি তো জীবিতই আছি, আমি তো মরি নাই। তো কি সাব্বা? জানোস না ওই ফকিন্নির বাচ্চা করে সব আমার কি অপমানটা করছে, কি যে অপমান করছে, আমার লুকিটা খুললা লাইছে, এত অপমান করছে। তোমার অপমান করছে? ও দেখ সাব্বা, কইছি না তোমার মাই আর তোমার নাই। আমি বুঝতে পারি নাই যে আমার মেয়ে আমারে এই ধরনের অপমান করবো, তাও আবার ওই কাঙ্গালিগোর সামনে। সি 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 সি, আমি কি ওর বাপ? ওর বাপ হইলে কি ও এমনি অপমান করতে পারতো? আব্বা হুনা, ইদারিং না তোমার মাইয়া অতিরিক্ত বেড়ে গেছে গা, বুঝছো? শ্বশুর বাড়ির লোকের প্রতি মায়া হয়ে গেছে বেশি, বুঝছো? কারণ বাবার বাড়ির লোকের প্রতি কোনো মায়া দেওয়া নাই। কেউ তোর আনে তাকে কি পালছিস? ফকির নিয়ে যাও না যে লাইতে বাই করতে পারলি না এনতিকা? সাথে সাথে একটু আপায়া পড়ছে। তো তোমার মেয়ের সামনে আবার তার ননদ দেওয়ার লাথি মার, বাবা রে বাবা। কি করা যায়? হ্যাঁ, আমার মাইয়ারা তো আটকাইতেই 2 লাখ টাকা খরচ করছে, আরো বলো খরচ করবো। আসলে কি আব্বা,
এডি ওর স্বামীর কেলমা বুঝছো, ওর জামাই এডি ওরে শিখাইছে। বাবা ও একবার ঠিক কথা কইছে। আবার আরেকটা কথা কি কইছো জানো? কি? আমারে কইতাছে আমারে নাকি এবার মার্কেটিং করতে কেনাকাটা করতে 10,000 টাকা দিব। না দিলে না দিল তাতে কি হয়েছে? আমার বাবা কি ফকিনি ছোট লোক যার কাছে 10,000 টাকা নিতে হইব? ওই কাঙ্গালিকের সামনে আমারে কইছে আমারে 10,000 টাকা দিব, ওদের সামনে আমারে ছোট করে বলাইছে। তাও তো যাক কইছে 10,000 টাকা দিব, আমি তো তোমার কথা শুনে মনে করছিলাম কি যে 500-1,000 টাকার কথা মনে কইছে। আয় আমার লগে দেখতেছে কি করা যায়, আয়। চলো।